ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত না জাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত না জাতের মাস জ্বালাও আমলের বাতি। সবাই একবার একসাথে বলা যাবে তো ইনশাআল্লাহ। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। পয়গম্বর বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর আদেশকে যদি কেউ অমান্য করে, দুনিয়ার কোনো মানুষকে যদি তোমরা খুশি করো, আল্লাহকে বেজার করে যদি দুনিয়ার কোনো মানুষকে যদি তোমরা রাজি খুশি করো, হোক সে মা বাবা, অথবা হোক সে সন্তান, অথবা হোক তোমার স্ত্রী, অথবা তোমার দল, অথবা তোমার নেতা, যে কথাটা আল্লাহর বিরুদ্ধে যাবে, যদি আল্লাহর বিরুদ্ধে যাবার পরে আল্লাহর আদেশকে অমান্য করে তুমি তোমার স্ত্রীকে খুশি করলা, এটার নাম হলো হারাম। আল্লাহর আদেশকে অমান্য করে তুমি তোমার নেতাকে খুশি করলা, এটা হারাম। আল্লাহর আদেশকে অমান্য করে
তুমি তোমার মাকে খুশি করলা, এটার নাম হারাম। আর এই হারাম থেকে কিন্তু শিরিকের গন্ধ পাওয়া যায়। আর শিরিক এমন মারাত্মক একটা অস্ত্র, যেই মারাত্মক অস্ত্রটা শুকনা লাকড়ি আগুনের মধ্যে দিলে যেমন ভাবে জ্বালায়া ছাই করে দেয়, একজন মুমিন বান্দার নেক আমলগুলা ঠিক শিরিক এমন ভাবে জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেয়। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। اي মুমিনের দল, সাবধান, শিরিক থেকে বড় সাবধান। আল্লাহ সব গুনাহগুলা মাফ করে দেয়, কিন্তু শিরিক নামক যেই গুনাহটা আমার আল্লাহ মাফ করবেন কি করবেন না, এটা আমার আল্লাহ ভালো জানে। এজন্য আজকে আমরা অনেকে প্রশ্ন করি, আল্লাহ বলেন মাতাউ কালিল। আল্লাহ তাআলা এই দুনিয়াটা কি বলেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এই দুনিয়াটা আমি আল্লাহর কাছে মশার একটা ডানার পরিমাণও আমার কাছে দাম নাই। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ বলেন এই দুনিয়াটা বড় নাপাক, কিন্তু আল্লাহ এই দুনিয়াতে আবার কেন আমাদেরকে পাঠাইলেন? গাছ, আপনি ফল খাবেন, যদি ফল খাইতে চান তাহলে গাছ লাগাইতে হবে। গাছ যদি লাগাইতে চান তো জমিন দরকার আছে না নাই? আমার সাথে একটু কথা বলতে হবে ভাই, আছে না নাই? জমিন না থাকলে গাছ লাগাবেন কই? ঠিক আল্লাহ বলেন আমাকে পাইতে হলে আমি আল্লাহর দেওয়া ইবাদত, আমার ইবাদত করবি। ইবাদত করতে হলে আমাকে সেজদা দিতে হলে জমিনের দরকার আছে না নাই? এই জন্যই তো আমি আল্লাহ জমিন দিয়ে দিলাম। গুছির মাছ ছিলেননি আপনারা? কাদার মধ্যে থাকে কিন্তু তার শরীরে কোনো কাদা নাই। এই মুমিন সাবধান, দুনিয়াতে তুই থাকবি কিন্তু দুনিয়ার কোনো নাপাক কাদা তোর গায়ে লাগাইতে পারবি না। দুনিয়াতে তুই বাজার করবি, সংসার করবি, তোর স্ত্রী আছে, সন্তান আছে, সব আছে, কিন্তু সাবধান, এই দুনিয়ার নাপাক ছিটা ফাটা কাদা এগুলা তোর শরীরের মধ্যে যেন না লাগে। যদি ময়লা লাগে তাড়াতাড়ি সাবান লাগাও। কি সেই সাবান? ওরে আল্লাহর বান্দারা, বুঝাবার জন্য আমাগো রাজশাহীর জমিনে উঁচু উঁচু বড় বড় ফ্ল্যাট, অনেক বড় বড় বিল্ডিং আছে না নাই? এই বড় বড় বিল্ডিং আপনি লক্ষ্মীপুর মোড়ে একটা 12 তলা 13 তলা বিল্ডিং বানাইলেন। এই বিল্ডিং এর ভিতরে দেখবেন আপনি একটা টয়লেট লাগাইয়া দিলেন, এখানে বাড়ি ভাড়া দেওয়া হবে। এই টয়লেটটা লাগা দেওয়ার পরে ভাড়াটিয়া ফোন দিল আপনারে, আসেন বিল্ডিং দেখাইতে গেলেন। লিফটও আপনি লাগাইলেন, এমন সুন্দর বিল্ডিং বানাইলেন, দেখার মতো বড় বিল্ডিং। এইবার ভাড়াটিয়া ঘুরে 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 দেখলো এই 10 তলা 12 তলা বিল্ডিং সব কিছু ঠিক আছে, কিন্তু বিল্ডিংয়ে বাথরুম নাই। কি নাই? বাথরুম নাই। ভাড়াটিয়া বলে, ভাই বিল্ডিং তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু বিল্ডিংয়ে যে বাথরুম নাই। তা কয় সাবধান, আমগো লক্ষ্মীপুর এলাকা খুব পাক ও পবিত্র, এই এলাকায় কোনো বাথরুম চলে না। যদি বাথরুম করতে চান তাহলে ওই যে বনালী মোড়ে অথবা এখান থেকে সাহেব বাজার, এই এতটুকু ডিস্টেন্স, এখান থেকে একটা কলিং বেল আছে, সুইচ টিপ দিবেন, ওখান থেকে একটা ঠেলা গাড়ি আসবে, এরপরে ওখানে উঠবেন, সাহেব বাজারে যায় বাথরুম করে আবার লক্ষ্মীপুরে আসবেন। ভাড়াটিয়া বাসা নিবে। এইবার ভাড়াটিয়া যখন ভাড়া নেয় না, বিল্ডিংওয়ালা কয় মাথা খারাপ, কি করা যায়?
তো প্রত্যেকটা ইউনিটে 2-3টা করে বাথরুম বানাও। বাড়িওয়ালা এবার কোটি কোটি আবার টাকা খরচ করে বাথরুম বানাইল, বাথরুমের মধ্যে এসি লাগাইল, আবার এত সুন্দর টাইলস যেখানে নিজের চেহারাটাও দেখা যায়। আবার আকামে বৈশা কি করবে, ওই বাথরুমের ভিতরে হুদায় বসে থেকে লাভ কি একটা টিভি লাগাইয়া দিছে। এমন আহাম্মক আছে না নাই? বাথরুমে ঢুকবা মাথা ঢেকে, বাথরুমে যাওয়া আসার সুন্নাগুলো আছে না নাই? ওখানে বৈশা পত্রিকা পড়ে, টেলিভিশন দেখে। এত সুন্দর বাথরুম বানাবার পরে আর যদি কোনো গ্রাম্যা যদি কোনো লোক আসে, আসার পরে এই বাথরুমে ঢোকার পরে হাই কমোড আছে না নাই? এই বাথরুমগুলা দেখার পরে গ্রাম্যা কয় কি ব্যাপার, বালতি থাকবে আলগায়, বালতি কেন স্ক্রুপ দিয়ে লাগানো। গ্রামের মানুষ তো বুঝে না। তো এই বাথরুমে এবার ঢাকনা তুলে দেখে পরিষ্কার পানি, কারণ ওখানে তো সুইচ আছে না নাই? তো সুন্দর পরিষ্কার পানি। তো কয় মাশাল্লাহ, ঢাকার বালতি, রাজশাহীর বালতি অনেক সুন্দর, আধুনিক ডিজাইনের বালতি। একটা মগ দিয়া বিসমিল্লাহ বলে পানি তুলে মাথায় দিছি। দেওয়ার পরে নাক বরাবর যখন গন্ধ আসছে তখন বুঝছে আহা, এটা তো বালতি না, এটাই মনে হয় ঢাকার পায়খানা, আর এটাই মনে হয় লক্ষ্মীপুরের পায়খানা। বলেন দেখি, বাথরুম বানাইছে ওখানে কি ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়া থাকার জন্য? আমি এত কিছু বোঝানোর উদ্দেশ্য, বাথরুম কোটি টাকা খরচ করে বানাইলো ঘুমায়া থাকার জন্য? কেউ ল্যাপ কম্বল দিয়ে ঘুমাবে? ইশারার জন্য জরুরত শেষ, বাথরুমের প্রয়োজন শেষ। ঠিক দুনিয়াটাও আমাদের জরুরত সারার জন্য এখানে আসবা, সব কিছু করবা, আল্লাহ বিধিবিধান দিয়া দিছে। কিন্তু বাথরুমে যাওয়ার সময় যদি কাপড়ে কোনো নোংরা লাগে, তাহলে দুনিয়া নামক সাবান দিয়া ধুইতে হয় কি হয় না? হয়। ঠিক বাথরুমে যাওয়ার সময় যদি নোংরা লাগে, দুনিয়ার সাবান দিয়া ধোও। আর দুনিয়া নামক যদি কোনো নাপাক যদি কিছু লাগে, তাহলে তুমি কালেমার জিকির দিয়া আল্লাহর বিধিবিধান দিয়াই নাপাক ধাও। সুবহানাল্লাহ বলে। যারা মোমেন বান্দা, আজকে তাদের হৃদয়ের মাঝে দোলা দিতেছে, কারণ আজকেই রাত আল্লাহ তাআলা সম্মানী করেছেন। আমি বিতর্কিত আলোচনা করতে চাই না। বহু মুফতি, বহু মুহাদ্দিস, নামের আগে ডক্টর, এগুলা লেখা ডাইরেক্ট কয় শবে বরাত জায়েজ নাই। আছে না নাই? এমন ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? একদল বাড়াবাড়ি করতে গিয়া একবারে বাড়াবাড়ি করলো, হালুয়া রুটি আবার সব রাতের চাইতে উত্তম রাত বানায়া দিল, এটাও যেমন ভুল। আরেক দল বলে শবে বরাত বলতে কিছু নাই, লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিছু নাই। তারাও হলো ভণ্ড। যারা অতিরিক্ত বেশি বাড়াবাড়ি করে এরাও ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই রাতকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, এবং আমাদের আখিরি নবীর উম্মতেরা গুনাহ মাফের জন্য এই রাতে যে আল্লাহ তওবা কবুল করে, মাফ করে, সব কিছু বাদ দিয়াও সাতটা সহি হাদিস আমাদের ওলামা একরাম, কওমি দেওবন্দি ওলামা একরাম দলিল সহকারে দেখাইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমাদেরকে ধোঁকা বানায় লাভ নাই, আমল থেকে আমাদেরকে দূরে রাখার কোনো কায়দা নাই। আল্লাহ, সামনে রমজান মাস, যারা মুমিন তাদের মনের মধ্যে এখনই রমজানের একটা আনন্দ ফিল করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে যাদের বদ অভ্যাস আছে, বিড়ি আছে না নাই? যারা রমজান মাসে কষ্ট পায়, ইফতারির আগেই বিড়ি খাওয়ার জন্য পাগল। যারা পানখোর, জর্দা খায়, একবার ইফতারি মুখে দিয়াই পানের খিলি দুইটা নাই। তো যারা রমজান মাস আসার জন্য বড় পাগল হয়ে যাবে, যারা আকাঙ্ক্ষা করবে, আর এই মাসগুলাতে যারা রোজা রাখবে, তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে তো আল্লাহ সওয়াব দান করবেনই, আল্লাহর কাছে এরা অতি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কি ব্যস্ত হয়ে যাইতেছি? সামনে রমাদান আসতেছে, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। খুব খেয়াল করবেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রজব শাবানে আমাদেরকে তুমি বরকত দান করো, আর রমাদান পর্যন্ত পৌঁছায়া দাও। এই দোয়া আল্লাহর নবী করলেন কেন? রজব শাবানে বরকত চাইলেন আর রমাদান পর্যন্ত পৌঁছাইতে চাইলেন। এর কারণ হলো রমাজান মাসে বরকত, রহমত সবই তো আছে, আর আমাদেরকে আবার পুনরায় রমাজান পর্যন্ত তুমি নেক হায়াত দান করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। আরেকবার চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি আমাদের রমাদান পর্যন্ত পৌঁছায়া দাও, জোরে বলি আমিন। বাস আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাবার পরে অনেক লম্বা বহুল আলোচনা। এই মুমিনের দল, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ার জমিনে পাঠাইছেন? আল্লাহ বলেন ইবাদত করার জন্য। দুনিয়াতে সংসার আছে, বাল বাচ্চা আছে, সব আছে, তোমার সব কিছু ঠিক রাখার মাঝে আমি মাওলারে তুমি ছাড়বা না। আমি আল্লাহকে যদি তুমি ভুলিয়া যাও, একবার দুইবার তিনবার চারবার, আমি আল্লাহকে যারা ভুলে আসু, আল্লাহ এদেরকে কত মহাব্বত করেন। আল্লাহ তো নিজেই বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষদেরকে আমি আল্লাহ এত মহাব্বত করি। আল্লাহ নিজে কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। এই আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে অনেক সম্মানী বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কার? আল্লাহ আমাদেরকে এত সম্মানী বানিয়েছেন। ওই আল্লাহ আবার আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষ সাবধান, বড় সাবধান। আমি আল্লাহ যে সম্মানী তোমাদেরকে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ পরের আয়াতে ডাক দিয়ে বললাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই মানুষ, অধিকাংশ মানুষগুলা, মানুষ ও জিন জাতি জাহান্নামের মধ্যে যাবে। কেন জাহান্নামের মধ্যে যাবা? কেন জাহান্নামের মধ্যে যাবা? আমি আল্লাহ এদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়া অনুধাবন করে না। আল্লাহ কোরআন বলতেছে, আমি এদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়া ওরা অনুধাবন করে না। আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ দিয়া দেখে না। আমি আল্লাহ কান দিলাম, কান দিয়া ওরা শোনে না। এই জন্য আমি আল্লাহ নিজেই বললাম, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই বান্দা, তুমি চতুষ্পদ জন্তুর চাইতেও বড় খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ঠিক বনি আদমকে ডাক দিয়ে বলেছেন, এই আদম সন্তান ভালো করে বুঝো, আমি আল্লাহ নিজেই তো বলে দিয়েছি তোমরা হলো বড় সম্মানী। কিন্তু এই বনি আদম সন্তানদেরকে আবার আল্লাহ বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোরা তো সম্মানী হইলি, আমি আল্লাহ নিজে বললাম। আবার আমি আল্লাহ তোমাদেরকে বললাম, চতুষ্পদ জন্তুর চাইতে বড় খারাপ। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই। যত ভেজাল আমাদের ভিতরে, চিল্লায় বলেন ঠিক না বেঠি? আর একবার জোরে বলতে হবে, ঠিক না বেঠি? আল্লাহর
কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের উপরে যারা সন্দেহ করবে এরা হলো মুশরিক, এরা কাফের, ওরে বেঈমানের দল। আল্লাহ তাআলা এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আয়াত দিয়ে বলেছেন, আমি আলোচনা ভিন্ন দিকে যাব না, তবে এক্সাম্পল উদাহরণ দিই। যারা আজকে আমাদেরকে বলে এত কান্নার দরকার কি, কান্নার দরকার নাই, কম হাসো, আল্লাহর নবীও বলেন আল্লাহও বলেন কম হাসো, বেশি বেশি কান্না করো, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। যারা আজকে আমাদেরকে বলে এত ইবাদতের দরকার নাই, অল্প ইবাদতের ভিতরে বড় মহাব্বত, আমি তোমাদের মাঝে একটা জিনিস ছড়ায়া দিয়া গেলাম, প্রশ্ন আজীবন পর্যন্ত করে গেলাম। কোন মৌলবী যদি বুকে সাহস থাকে উত্তর দিয়া দিবা, যেদিন আমি জুবায়ের আহমদ রাজশাহীর একজন সন্তান, আমিও দাঁড়ায়া যাব, সেই দিন দাঁড়ায়া বলবো, যারা বলো বেশি ইবাদতের দরকার নাই, বেশি ইবাদতের দরকার নাই বলতে কি বুঝাও? বেশি বেশি নফল ইবাদতের দরকার নাই, সুন্নতের দরকার নাই, মুস্তাহাব আমলের দরকার নাই। আল্লাহ এদের জন্যই মনে হয় স্পষ্ট আকারে রহমতের নবীকেও শুনায়া দিলেন, রহমতের নবীকেও বলতে বললেন। আল্লাহ বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কোন মানুষ যদি মুস্তাহাব আমলকে তাচ্ছিল্য ছোট মনে করে দাও, আল্লাহ তাকে নফল ইবাদত থেকে দূরে সরায়া দিবে। কি থেকে? মুস্তাহাব আমলকে যদি তুচ্ছ মনে করে ছেড়ে দাও, আল্লাহ তাআলা নফল থেকে তোমাকে বঞ্চিত করে দিবে। কোনো মানুষ যদি নফল ইবাদতকে তাচ্ছিল্য মনে করে ছেড়ে দাও, আল্লাহ তোমাকে সুন্নাত থেকে মাহরুম করে দিবে। কোনো মানুষ যদি সুন্নাত পড়লেও হবে না পড়লেও হবে, এর মুমিনের দল, জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ আদায় করিয়া বাকি আরো 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এটা না পড়লে গুনাহ হবে, কিন্তু তাচ্ছিল্যতা মনে করে ছেড়ে দাও। এদের জন্যই বলে, যারা মনে করো সুন্নত পড়ে লাভ নাই, সুন্নত মানিয়া লাভ নাই, এদের জন্য বলে যারা সুন্নতকে অবহেলা মনে করবি, আল্লাহ একদিন এদেরকে ফরজ থেকে মাহরুম করে দিবে। আর ফরজ থেকে মাহরুম হওয়ায় মানে জাহান্নামের আসামি হওয়া। আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের রাস্তায় ফেলে দিলেন। এ মুমিনের দল, যারা বলে নফল ইবাদতের দরকার নাই, সবে বরাত দরকার নাই, সবে কদর দরকার নাই, বেশি বেশি নামাজ পড়ার দরকার নাই, তাহাজ্জুদ দরকার নাই, একটা প্রশ্ন আমি তাদের কাছে করে যাই, যদি তাহাজ্জুদ না লাগে, নফল না লাগে, ইশরাক না লাগে, আউয়াবিন না লাগে, তাহলে বলো আমার রহমতের নবী কেন? যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর মতো কোনো নবী নাই, যেই রহমতের নবীর মতো আর কোনো নবী নাই, যেই নবী হলো নিষ্পাপ আমার নবী, ওই নবী কেন সারাটা রাত তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কাঁদলো? আমি জাতির কাছে জবাব চাই। আসেনি জবাব? আমার নবীর কোনো গুনাহ আসেনি? চিল্লায় বলতে হবে না, নাইলে ঈমান দুর্বল। জোরে বলেন না। আমার নবীর কোনো গুনাহ আছে? যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী সারা রাত্র তাহাজ্জুদের নামাজে কাটাইলেন, কাঁদিয়া কাঁদিয়া চোখের পানি ফেলায়। আর আমি 10টা মিনিট সময় নিব, টোটাল কেউ মনোযোগে দিক ওদিক দিবেন না। রহমতের নবী আমার, ওই নবী কত কষ্ট করলেন, আমার মায়ার নবী, নিজের জন্মভূমি তো আমার নবী। আজকে আপনারা সবে বরাত পাইলেন, সবে কদর পাবেন, রমাজান পাবেন, সব পাবেন, কিন্তু এই মাসগুলা এই দিনের প্রচারের জন্য কত কষ্ট করেছেন আমার নবী। ওই রহমতের নবী মানুষগুলাকে আয়াতগুলা পড়ে পড়ে শুনাইছিলেন, এই মানুষ, এই মানুষগুলা চতুষ্পদ জন্তুর মতো কেন হয়ে যাবে? আপনাদেরকে বলি, বলেন, একটা যদি মুরগি কিনতে যান 800 থেকে 1000 টাকা লাগে কি লাগে না? একটা ছাগল কিনতে গেলে 10 থেকে 15,000 লাগে কি লাগে না? একটা ভালো গরু কিনতে গেলে 1 থেকে 1.5 লাখ লাগে কি লাগে না?
তাইলে মানুষ, আল্লাহর কসম করে বলি, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে বসি নাই। নিজেকে নিজে প্রশ্ন করবেন, মানুষ তুমি কেন চতুষ্পদ জন্তুর চাইতে বড় খারাপ হয়ে গেলা? একটা মুরগি কিনতে গেলে টাকা লাগে 800 থেকে 1000, আর তুমি আল্লাহর বিধিবিধান যারা এই দুনিয়াতে যারা দায়িত্ব নিয়ে আনবে, এই সম্মানী চেয়ারে যারা বসবে, রাষ্ট্র পরিচালনা করবে, এদের মহাব্বতে যখন একটা জোয়ার আসে, তুমি আদম সন্তান 500 টাকার বিনিময়ে তোমারে বিক্রি করে দাও, এমন মানুষ আছে না নাই? এই যদি 500 টাকায় বিক্রি হও তো তুমি তো একটা মুরগির চাইতে খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? চিল্লা বলেন ঠিক না বেঠিক? আগের রাতে নির্বাচনের আগে অথবা 2 দিন আগে এরা 1000 টাকায় বিক্রি হয়, এমন নির্লজ্জতা মানুষ আছে না নাই? দেখবেন নির্বাচনের আগের রাতে একটা মুরগির দাম 800 থেকে 1000 টাকা, তুই 500 টাকায় বিক্রি হও, নিমক হারাম। আল্লাহ তাহলে কিভাবে তোকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে ঘোষণা দিবে? কথা বলেন ঠিক না বেঠিক? একটা গরুর দাম, একটা ছাগলের দাম যদি 10 থেকে 15,000 হয়, আর তুই বিক্রি হও 500 টাকায়, তো তোর চাইতে ছাগল ভালো। কথা কোন ঠিক না বেঠিক? একটা গরু কিনতে গেলে 1 থেকে 1.5 লাখ, আর তুই আদম সন্তান আশরাফুল মাখলুকাত হয়ে 500 টাকায় বিক্রি হও, তো তুই তো গরুর চাইতে খারাপ, তুই তো ছাগলের চাইতে খারাপ, তুই তো মুরগির চাইতে খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, জোরে বলি আমিন। রহমতের নবী ডাক দিয়া বলেন, আবু বকর, কোন একটা দিন আমি রহমতের নবী, আমি নবীর সাথে তোমাকে হিজরত করতে হবে। ও আবু বকর তৈরি থেকো, তৈরি থেকো। আবু বকর একটা আওয়াজ দিয়া দিলেন, আমার রহমতের নবী। হঠাৎ অনেক গভীর রাত, আবু বকরের দরওয়াজার কাছে যাইয়া আমার মায়ার নবী সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী বলেন, রে আবু বকর, এত গভীর রাত সবাই ঘুমায় গেল, তুমি আবু বকর কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী, আপনি আজ থেকে অনেক বছর আগে আমার কানে আওয়াজ দিয়েছিলেন, ও আবু বকর তৈরি থাকিয়েন, হিজরতের সাথী হয়তো বা আপনি হয়ে যাবেন। আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলায় মানুষকে দাওয়াত দিই। যেই দিন থেকে আপনি আমার কানের মধ্যে আওয়াজ দিয়েছেন, ওই দিনের পর থেকে আমি আর একটা দিনও আরামের বিছানায় আমি আবু বকরের পিঠ আমি বিছানায় লাগাই নাই। কেমন নবীর বড় আশিক, এত আশিক আমরা হয়েছি, আজকে আমার মায়ার নবীর সুন্নাতকে পথে পথে জবাই করো রে মুমিন। ওই রহমতের নবীকে কত ভালোবাসেছেন সাহাবা একরাম, কত কষ্ট করেছেন, দিলের যদি কান লাগায় শুন। আবু বকর বলে, ও নবী, যেই দিন থেকে বলেছেন আমি ওই দিন থেকে বিছানায় পিঠ লাগাই না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও নবী, আমরা যে সফরে যাওয়ার জন্য, হিজরত করার জন্য যে আমরা একটা সওয়ারি নিয়েছিলাম উটনি, ওই যে তাকায়া দেখেন, ওই উটনিও তাকায়া থাকে কখন রহমতের নবী আসবে আর আমি তাকে পিঠের মধ্যে নিয়ে রওনা দিব। ও নবী, শুধু এখানেই শেষ নয়, আমার ঘরের ভিতরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না রে নবী, আমার ছোট মেয়েটাও ঘুমায় না, কখন আমার রহমতের নবী আসবে আর আমার নবীর নাস্তা বানায় দিব, দূরের সফর ওইখানে রওনা দিব। ও আল্লাহর বান্দারা, দিলটারে নরম করিয়া যদি এই কথাগুলা শুনিয়া রহমতের নবীকে দুশ্মনেরা আক্রমণ করার জন্য যখন বাড়ির দিকে আগাবে, আল্লাহর নবী বললেন, আবু বকর,
আর দেরি করা যাবে না, জলদি সামন দিকে আগায় যায়। আল্লাহর নবীকে নিয়ে আবু বকর সামন দিকে আগায় গেলেন। দুশমনেরা ঢুকে পড়লেন, এরিয়া ঘিরাও করে ফেললেন। রহমতের নবী মক্কা ছেড়ে মদিনার দিকে যাইতেছেন। আর খানায় কাবা বাইতুল্লাহ দেখিয়া রহমতের নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, রে ও কাবা, আল্লাহর মহাব্বতে আমি তোমার বুকে বুক লাগায়া, ও কাবা, আমি কতটা দিন তোমার জড়াইয়া ধরি আমি কান্না করেছি আর দোয়া করেছি। ও কাবা, এখানে আমার বাবার জন্ম, আমি রহমতের নবীর জন্ম। ও কাবা, আজকে তোমারে ছাড়ি আমার বিদায় হয়ে যাইতে হয়। ও কাবা, আজকে চোখের মধ্যে পানি নিয়া আজকে এই বাইতুল্লাহর জমিন ছাড়িয়া আমি আজকে রওনা দিতেছি। কিন্তু কাবা, তোর মহাব্বত আমার দিলের মধ্যে থাকবে। একদিন আমি মুহাম্মদ চোখের মধ্যে পানি নিয়ে যাইতেছি, আর আমি আমার মুখে হাসি নিয়ে আমি কাবা তোমার কাছে ফিরব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই নবীর আশিক রহমতের নবীকে দুশমনেরা চতুর্দিক দিয়া ঘিরাও করতেছেন, মুহাম্মদ নবীকে মেরে ফেলবে। ওরা তো নামের আগেই মুহাম্মদ ডাইরেক্ট ওইভাবে বলতে চায় না, আব্দুল্লাহর পুত্র এমনভাবে আওয়াজ দেয়। রহমতের নবী আমার রওনা দিলেন, যাইলেন। অনেক লম্বা আলোচনা। আবু বকর সাহাবীর ইতিহাস আমরা সকলে জানি, কিন্তু ঘটনা টানার মানে হলো আল্লাহকে পাইতে হলে আগে আমার নবীকে মহাব্বত করতে হবে। যারা নবীকে মহাব্বত করবে তারা আমার মাওলার কুদরতি ঘ্রাণ নাকের মধ্যে পাওয়া যাবে। আর যারা মনে মনে করবি আমার এত ইবাদত করে লাভটা হবে কি, এত নফল ইবাদত করে লাভ হবে কি, নফল ইবাদতের দরকার নাই। যারা আমলগুলা ছাড়িয়া দিবা তাদের জন্য একদিন না একদিন জাহান্নামের কাতারে দাঁড়ায় যাবা। এই জন্য রে মুমিন, আল্লাহ বলেন কারা কারা জান্নাতে যাবে, আল্লাহ তাও বলে দেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কারা কারা জাহান্নামে যাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। জাহান্নামীদের জন্য হুতামা নামক জাহান্নাম। এই আল্লাহর বান্দা, জাহান্নামের যেগুলা স্তর আছে, হুতামা নামক জাহান্নাম হলো একটা স্তর। এ নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন কত বড় কঠিন হবে। চোখটা বুঝিয়া যদি একটু যদি মনে করো, আল্লাহ আজকে পবিত্র রাতে আমাদের তওবা তুমি কবুল করিয়া নিবা। কারণ এমন একটা জায়গায় বসেছি, তোমার ঘরে কত বড় বড় বেঈমানরা আসার পরেও এরপরেও তওবা করলে তুমি তওবা কবুল করে নাও। ও দয়ার মালিক, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও আল্লাহ, আজকে খাঁটি তওবা করার জন্য আজকে ময়দানে বসলাম। ওরে জাহান্নামী যারা হবে, আল্লাহর নবী আম্মা জানা আয়েশাকে জাহান্নামের বর্ণনা শুনাইতেছেন। ও আয়েশা, তুমি কি জানো জাহান্নামের ভিতরে মানুষগুলারে যখন দেওয়া হবে, আল্লাহ ওই সময় যখন একের পর এক আওয়াজ দিয়া দিবি, ভালো মানুষগুলা যখন জান্নাতি মানুষগুলার সাথে জাহান্নামীগুলা মিশিয়া যাইতে লাগবে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয় মানুষগুলা জান্নাতি মানুষের গা ঘেঁষে ঘেঁষে যখন থাকবে, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ ওই সময় একটা আয়াত দিয়া বলবেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারের দল, নেককার থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আজকে তোমরা নেককারের সাথে থাকতে পারবা না, আলাদা হয়ে যাও। জাহান্নামী আল্লাহর বান্দারা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা আবার কুদরতি আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহ
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওই দিন আওয়াজ দিয়া বলবেন, এই দুনিয়ার রাজা বাদশারা আজকে আসো, আমি আল্লাহর আজকে মহাব্বতে তোমরা আসো। আজকে আওয়াজ দাও, এই দুনিয়ার রাজা বাদশারা আজকে কারা চেয়ারওয়ালারা ছিল আসো আমার সামনে আসো, এই ক্ষমতাবানওয়ালারা আজকে আমার সামনে আসো। আল্লাহর এই হুঙ্কার শুনিয়া সবাই থরথর করে কাঁপবে। আল্লাহর নবী বলেন ওই সময় উম্মতরা মূসা নবীর কাছে দৌড়াবে। মূসা নবীর কাছে যায় যখন কোনো উপায় হবে না, ঈসা নবীর কাছে যাবে কোনো উপায় হবে না, ইদ্রিস নবীর কাছে যাবে কোনো উপায় হবে না, সব নবীদের কাছে কাছে যাইয়া দৌড়াবে। উম্মতরা দৌড়াতে 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 শেষ পর্যন্ত খুঁজবে আমার আখিরি নবী কই। আল্লাহু আকবার বলেন। উম্মতরা শেষ পর্যন্ত খুঁজবে রহমতের নবী আমার কই, আমার আখিরি নবী কই। খুঁজবে, তালাশ করবে, তালাশ করতে করতে তাকায়া দেখবে আমি আল্লাহর মাকামে মাহমুদের ভিতরে, মাকামে মাহমুদের ভিতরে আমি নবী সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করব, ও দয়ার মালিক আজকে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রহমতের নবী কিন্তু তোমার বানানো জান্নাতে যাব না। এ বাবা, একটা মুরগি যেমন ভাবে মুরগির বাচ্চারে ডানা দিয়া আটকায়া রাখে উপর থেকে যেন কেউ ছু মারতে না পারে, ঠিক এমন ভাবে আমার রহমতের নবী পাগল হয়ে যাবে। মানুষগুলারে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে শিকল দিয়া টানতে টানতে নিয়ে যাবে, আমার মায়ার নবী দৌড়ায় যাইয়া দুটো হাত বিছায় দিয়ে বলবেন নিবি না, খবরদার নিবি না, আমার উম্মতরে আজকে জাহান্নামে নিবি না। রহমতের নবী হাত দিয়ে আটকায়া দিবি আর আল্লাহর কাছে চোখের পানি ফেলবে আর কাঁদবে, আল্লাহ তাড়াতাড়ি তোমার ফেরেশতার ফিরাও, আমার উম্মতের জাহান্নামে নিয়ে যাও, তাড়াতাড়ি ফিরাইয়া দাও। ও আল্লাহ, যদি আমার উম্মত জাহান্নামের মধ্যে যায়, আমি রহমতের নবী তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন ও নবী আপনি মাথা উঠান, আপনার উম্মতদেরকে আমি জাহান্নামে দেব না। কাদেরকে আমি জাহান্নামে দিব না? ও নবী, আল্লাহর মহাব্বতে আপনি মাথা উঠায়া দেন, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দেব না। যারা দুনিয়াতে বেঁচে থাকার সময় যারা পরিমাণ আপনার সুন্নতের ইত্তেবা করেছে, আপনার সুন্নতের আমল করেছে, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ওলামা একরাম, ওলামা তলাবা দিনের পথ খুঁজেছে, মহাব্বত রাখছে, সম্পর্ক রাখছে, ও নবী আপনি মাথা উঠান, কোনো না কোনো রাস্তা দিয়ে আমি তাদেরকে মাফ করিয়া দেব। আল্লাহর বেন কাঁদতে থাকবেন, ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবেন হাল মিন মাজিদ। জাহান্নাম ডেকে বলবেন ও আল্লাহ, গুনাহগার গুলা কই আমার পেটের মধ্যে দাও। হাল মিন মাজিদ, ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, গুনাহগার গুলারে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবেন থাম জাহান্নাম থাম, আমি হিসাব করে নিব, এরপরে গুনাহগার গোলারে তোমার কাছে দিয়ে দিব। জাহান্নামের পরেও থামতে চায় না, জাহান্নামের বিকট আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের বিকট আওয়াজ, এই আওয়াজে কেমন জানি সবগুলা উদাও হয়ে গেল, থরথর করে সব কাঁপতে থাকবে। এদিকে জাহান্নামেরও বিকট আওয়াজ। আল্লাহ বলবেন ও ফেরেশতাদের দল, জলদি করে ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামের ধরে রাখ। আল্লাহর আদেশ অনুযায়ী ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামের বেঁধে রাখা হবে। এরপরেও জাহান্নাম হুঙ্কার দিয়া সামনে দিকে আসতে থাকবে। ৭০,০০০ শিকল লাগাইয়াও ধরে রাখতে পারবে না রে মুমিন। জাহান্নাম সামন দিকে আগাইতে থাকবে। আল্লাহর নবী বলবেন ও দয়ার মালিক, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো,
তোমার জাহান্নাম কথা শুনে না সামন দিকে চলে আসতেছে। ওরে বাবা, একটা দুনিয়াতে যদি আমার চোখের সামনে যদি আমার বাবারে কেউ মারে, সবল সন্তান যেমন ভাবে সহ্য করতে পারে না, দৌড়ায় যায় বাবার মারটা নিজের পিঠের মধ্যে নেয়। মা যেমন ভাবে সহ্য করতে পারে না, ঠিক এমন ভাবে করিয়া মা দৌড় দিয়া যেমনি ভাবে যায়, ঠিক আমার রহমতের নবী ওই দিন পাগল হয়ে যাবে, বেকাকার হয়ে যাবে। রহমতের নবী বলবে, জাহান্নামের ফিরাও, জাহান্নামের ফিরাও, আল্লাহ জাহান্নামের ফিরাও। জাহান্নাম শুধু আওয়াজ দিবে, আল্লাহ গুনাহগার গুলারে আমারে দাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ মহাব্বত করিয়া ফেরেশতাদের একটু হাতে পানি দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মহাব্বত করিয়া ফেরেশতাদের হাতের মধ্যে একটু পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল, জলদি করে এই পানিটা জাহান্নামের গায়ের উপরে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ের উপরে যখন পানি ছিটাইয়া দিল, ঠিক সাথে সাথে জাহান্নাম দৌড়াইয়া পিছের দিকে দৌড়াইয়া চলে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ফেরেশতারাও জিজ্ঞাসা করেন, আল্লাহ এটা কি আবি হায়াতের পানি না জমজমের পানি? ও আল্লাহ, এটা কি আবি হায়াতের পানি না জমজমের পানি? ও আল্লাহ, এটা তুমি কোন রহমতের পানি তুমি ফেরেশতাদের হাতের মধ্যে দিলা, যেই জাহান্নামের ধরে রাখা যায় না, ৭০,০০০ শিকল লাগায়াও ধরে রাখা যায় না। এমন কোন পানি দিলা যেই পানির কারণে আজকে জাহান্নাম সামনে দিক থেকে পিছনের মধ্যে চলে গেল? আল্লাহ ডাক দিয়া বলেন, এটা হলো দুনিয়াতে আমার এতিম মুহাম্মদ উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। এটা হলো আমার মুহাম্মদ নবীর উম্মতের চোখের পানি। ওরে দুনিয়াতে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য খানা খায় নাই, ঘুমায় নাই, দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা বাজারে গেল, ব্যবসা করলো, সব কিছু করলো, এর মাঝেও খুঁজে আমার আল্লাহ কই। দুনিয়াতে সংসার করলো, সব কিছু করলো, এরপরেও শুধু খুঁজে আমার দয়ার মাওলারে আমি কই ভাই। সবাই যখন ঘুমাইয়া যায়, আমার রহমতের নবীর উম্মতরা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদছে। আমি আল্লাহ ওই চোখের পানি বিধা যাইতে দিই নাই, আমি আল্লাহ ওই পানিটা কুদরতি রহমত দ্বারা জমা করে রেখেছি। আজকে বলতেছো তোমরা কোন পানি আমি আল্লাহ দিয়েছি? জাহান্নামের গায়ে কোন পানি দেওয়ার কারণে জাহান্নাম দৌড়ায় গেল? ও ফেরেশতাদের দল শুনে নাও, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা হলো দুনিয়াতে আমার গুনাহগার উম্মতদের, দুনিয়াতে আমার গুনাহগার বান্দার চোখের পানি। এই পানি আমি আল্লাহ বিধা যাইতে দিই নাই। এই জন্য আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো আমাদের মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এটা হলো আমাদের ওভার ডিউটি। দুনিয়াতে কোনো মালিকের যদি চাকরি করো, কাজ করো, এই যদি মূল ডিউটি ঠিক রাখার পর যদি তোমরা কিছু ওভার ডিউটি করো, দুনিয়াতে মাহাজনরা ইস্তাহা দিয়া দেয়, বোনাস দিয়া দেয়, বেতন দিয়া দেয়। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়ার ফাঁকে ফাঁকে যদি তোমরা আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কিন্তু যদি পড়ো, আমার মাওলা তোমাকে এক্সট্রা বোনাস দিয়ে দিবে। তাহাজ্জুদের নামাজে যদি দাঁড়াইয়া যাও, আল্লাহর মহাব্বতে দিল থেকে বলতেছি, যতটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে যতটা না আল্লাহর কুদরতি রাস্তা দিয়া কাছে গেল, তাহাজ্জুদের নামাজ দিয়া তার চাইতে 1000 গুণ বেশি চলে গেল। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করো। যারা আমাদেরকে বলবে বেশি ইবাদতের দরকার নাই, বেশি নামাজের দরকার নাই, বেশি কান্নার দরকার নাই, আল্লাহর মহাব্বতে তাদেরকে জানায় দেও, দুনিয়ার সাথে সম্পৃক্ত যদি দুনিয়া
দুনিয়াতে যদি খেদমত করলে দুনিয়াদারের দয়া হয়, যদি বেশি মুনাফা দেয়, আল্লাহর মহাব্বতে যদি আমরা নফল ইবাদত করি, আমার মাওলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন। আয় আল্লাহ মেহেরবানি করিয়া দুটো হাত আল্লাহকে দেখায়া দেন, সবাই দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো, জোরে পড়ি আমিন। আয় আল্লাহ 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ হালাল হারাম মেনে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ দেশ ও জাতির বিরোধিতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে পড়ি আমিন। ভাইরা আমার, অনেক লম্বা সময় আলোচনা শুনলেন, আর বেশি লম্বা না, এখনই মোনাজাত হয়ে যাবে। তার আগে আল্লাহর মহাব্বতে আপনাদের বড় গৌরব, আপনাদের বড় অহংকার, আপনাদের বড় আল্লাহর কাছে আপনারা কেমন বড় দামি। আমিও একজন হাফেজে কোরআন, আমার মাও যেমন একজন সম্মানী, আপনারাও আলহামদুলিল্লাহ অনেক সম্মানী। কারণ হাফেজ হইতে পারেন নাই, অতএব সন্তানকে হাফেজ বানান। অথবা সন্তান নাই, যারা হাফেজ হইতে চাচ্ছে তাদের পাশে একটু দাঁড়ায়া যান। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর মহাব্বতে দ্বীন ইসলামের সাথে যারা খেদমত করেন, দুনিয়ার বুকে যত চাকরিজীবী, যত ব্যবসা বাণিজ্য, আল্লাহর মহাব্বতে যদি কেউ আল্লাহর মেহমানদারের কাতারে দাঁড়ায়া যায়, ওই যে বললাম আল্লাহ মাফ করে দেওয়ার জন্য সুযোগ খুঁজবে, রহমতের নবীর কান্না দেখিয়া সুযোগ খুঁজবে। আমি যদি নিজে গুনাহগার হয়ে যায়, কিন্তু যদি একজন কোরআনওয়ালার পাশে যদি দাঁড়াইতে পারি, কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালার শাফায়াতে, ওই কোরআনওয়ালার জন্য রহমতের নবীর শাফায়াত পায় আমি গুনাহগারও জান্নাতি হয়ে যাইতে পারি। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আমার এই জন্য আমরা যারা কোরআন শিখে, যারা কোরআন পড়ে, আল্লাহর সাথে যদি কোনো বান্দা কথা বলতে চায়, কসম আল্লাহ সে যেন কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর সাথে কেউ কথা বলতে চায়, হাযা কালামু রব্বি, আল্লাহর কিতাব যেন সে পড়ে, পড়লে সওয়াব। যারা বলে কোরআন শুধু পড়লে হবে না, বুঝে বুঝে পড়তে হবে, এই বুঝে বুঝে পড়তে হবে কথাটা সঠিক। কিন্তু আম মানুষের মাঝে যদি ভয় দেখান যে কোরআন বুঝে পড়লে লাভ আছে, না বুঝে পড়লে লাভ নাই, এটা হলো ব্যাঠিক কথা। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কালাম একটা করে অক্ষর পড়বেন 10 নেকি হাজির। সুবহানাল্লাহ বলেন। এবং যে শুনবে আল্লাহ তার আমল নামায় 10 নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন বুঝে বুঝে পড়াটা এটা নিজে চলার জন্য, নিজের বাস্তবায়ন জীবনে এটা হলো ঠিক। কিন্তু যারা কোনো মতো পড়তে পারে তাদেরকে বলবেন একটা করে সূরার তরজমা পারলে পড়ো, রাতে ঘুমানোর আগে পড়ো, তাহলে কিছু শিখবা। আর বেশি বেশি আল্লাহর কোরআন পড়ো। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ তাআলা কিন্তু ওই দিকে আমি আলোচনায় ঢুকি নাই। অনেক সময় আজকে আমাদের ইবাদতের রাত খালি বয়ান শুনলে হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলেছেন আলিফ লাম মিম। এখানে আমাদের মুফতি সাহেব হুজুর, আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর বসে আছেন। আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি আল্লাহু আ'লামু বিযালিক। সমস্ত অহংকারীদের অহংকার আল্লাহ এখানে জবাই করেছেন। সমস্ত অহংকারীদেরকে আল্লাহ বলেছেন, এই বলেন আমার মতো বড় মুফতি কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় ডক্টর, আমার মতো বড় ইঞ্জিনিয়ার, নিজেরে বড় বানানা, আমার মতো কোরআনের জ্ঞান আর কেউ জানে না, এমন অহংকারী আছে না নাই? আল্লাহ ঠিক সর্বপ্রথমে বলে দিনে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আয়াতের সংখ্যা, এই খণ্ড আরো একটা না, আল্লাহ আরো ভিন্ন ভিন্ন, তহা, ইয়াসিন আছে না নাই? এই শব্দগুলা দিয়ে আল্লাহ, এগুলা কিন্তু অনেক জ্ঞানের আলোচনা, গাইড বুকের মতো, এগুলা শুনতে হলে সময় লাগবে। তবে এক্সাম্পল উদাহরণ দিয়ে দিই। আল্লাহ এই শব্দগুলা দিয়ে বুঝাইলেন, এই মুমিন তোমরা কি কোরআন বুঝলেও মানো না না বুঝলেও মানো? কারণ এই আল্লাহু আ'লামু বিমুরাদিহি এটার অর্থ হলো দুনিয়ার কোনো লেখক কিংবা দুনিয়ার কেউ এই কালামুল্লাহ শরীফ বানায়া লেখে নাই, এটা একমাত্র পাঠাইছেন আল্লাহ আসমানি কিতাব, হাযা কালামু রব্বি। সুবহানাল্লাহ বলেন। কারণ মক্কার মুশরিক বেঈমানেরা বলতেছিল মুহাম্মদ নবী কোরআন নিজে বানাইয়া আমাদের মাঝে শুনাইতেছেন। বলেন যে যেটা বানায়, এই মাইক যদি আমি বানাই, মাইকের মধ্যে কয়টা তার, কেমনে কি আছে, এটা আমি জানবো কিনা? তাহলে মুহাম্মদ নবী যদি কোরআন বানাইতো তাহলে আলিফ লাম মিমের অর্থ জানতো, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এখানে সমস্ত মুফাসসিরিন ইকরামরা বললেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি আল্লাহু আ'লামু বিযালিক, এটা দিয়ে বুঝাইলেন এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। অর্থ যে নাই এমনও না, অর্থ আছে, কিন্তু আল্লাহ গোপন পাসওয়ার্ড লাগায়া দিলেন। এটা রহমতের নবী আর আল্লাহর কথা বলার গোপন পাসওয়ার্ড। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহু আ'লামু বিমুরাদি বললেন কেন? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। সেই জন্য এই কিতাবের মধ্যে আল্লাহ এই শব্দগুলা দিয়ে বলেছেন, এ মুমিন তোমরা কি কোরআন বুঝলেও মানো না না বুঝলেও মানো? যারা বলে আমরা বুঝলে মানি না বুঝলে মানি না, তারা মুশরিক। তারা কি? মুশরিক, এরা কাফের হয়ে যাবে। আর যারা বলে ইমানি দাবিতে আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি, কারণ এটা আল্লাহর কিতাব, কোনো সন্দেহ নাই।